ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা লক্ষ্য করা যাবে, বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন খুবই অল্প সময়ের জন্য বলা যেতে পারে। আগামী মাত্র 46টা দিন আপনার হাতে থাকবে। যে 46 দিনের মধ্যে বৃহস্পতি দেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রভাব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনার রাশিতেই স্বয়ং বৃহস্পতিদেব গোচর করতে চলেছে, কর্কট রাশিতেই। আর এইখানে বৃহস্পতিদেব উচ্চ অবস্থায় থাকে এবং এই সময়টা কয়েকটা দিনের জন্য থাকছে, অর্থাৎ মাত্র 46টা দিন আপনার হাতে থাকবে। এই সময়কালের মধ্যে আপনার জীবনে সব কিছু বদলে যাবে, সব কিছু মহা পরিবর্তনের পরিস্থিতি তৈরি করতে চলেছে। বহুদিনের অপেক্ষা, অর্থাৎ 12 বছর পর এখানে কিন্তু বৃহস্পতিদেব উপস্থিত হয়েছে। তো এই কারণে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন নিয়ে আসবে। কারোর জীবনকে বদলানোর জন্য একটা মিনিটই যথেষ্ট হয়ে থাকে। তো সেখানে 46টা দিন আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী গ্রহ অর্থাৎ বৃহস্পতির মতো অত্যন্ত শুভ প্ল্যানেটের প্রভাব আপনারা পেতে চলেছেন আপনাদের কেরিয়ারে, আপনাদের জীবনে, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে, আপনার মেন্টাল হেলথে, সামাজিক ক্ষেত্রে, নাম সুনামের জায়গায়, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসাপাতির জায়গায়, পড়াশোনার জায়গায় অবশ্যই এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। আপনাদের বহুদিন ধরে চলে আসা নানান রকমের সমস্যা, নানান দিক দিয়ে কষ্ট, খরচ, দায়, ব্যয়, নানান দিক দিয়ে কিন্তু সমস্যায় ফেস করছিলেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবারে কিন্তু সেই জায়গায় বৃহস্পতিদেবের এই পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত একটা যুগান্তকারী পরিবর্তন বলা যেতে পারে নিয়ে আসতে চলেছে। তো ঠিক কেমনভাবে কি পরিবর্তন দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিও শুরুতে কমেন্ট করুন ওম নমঃ শিবায়। মহাদেবের নাম স্মরণে রাখবেন, অবশ্যই আপনাদের সমস্ত বাধা, দুঃখ, কষ্ট দূর হবে। তো চলুন আলোচনার পর্বে। কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক বৃহস্পতিদেব আপনার রাশিতেই উপস্থিত থাকবে এবং উচ্চ অবস্থায় থাকবে। সর্বপ্রথমত আপনার রাশিতে থাকার কারণে আপনার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিচার ক্ষমতা খুব ভালোভাবে নিয়ে আসবে এবং বিচক্ষণতা, একটা স্ট্রেংথ আপনার ভিতরে খুব পজিটিভলি নিয়ে আসতে চলেছে। খুব ভালো এবং পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য দেবেই দেবে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, বৃহস্পতি আপনার জন্মছকেও একটুখানি হলেও পজিটিভ থাকা প্রয়োজন রয়েছে। সেটা যদি পজিটিভ না হয় তাহলে কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে। তো আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, মন পজিটিভ রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জন্য অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে। কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আপনারা মেনে চলতে পারেন। তো সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো তাদের ক্ষেত্রে ব্যবসা এবারে 100% সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ, খুবই সফলদায়ী হবে। খুবই অত্যন্ত পজিটিভ সময় থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। যে কোনো রকমের ব্যবসা, সেটা কোনো ট্রান্সপোর্ট বিজনেস হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস হতে পারে, বা কোনো রেন্টাল বিজনেস, প্রমোটারি বিজনেসও হতে পারে। আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের জন্য খুবই ভালো থাকবে। এমনকি নতুন নতুন ইনকাম সোর্স আপনি খুঁজে পাবেন। আর আপনি যে সিদ্ধান্তগুলো বহুদিন ধরে প্ল্যান তো করছেন কিন্তু কোনোভাবে আপনার মনে যেন সেই সাহসটা আসছে না, সেই কনফিডেন্সটা আপনি কোনোভাবে পাচ্ছিলেন না কোনো কাজ শুরু করা বা কিছু শুরু করার, তো সেটা কিন্তু এবার আপনার শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা বিদেশে থাকেন, প্রতিনিয়ত বিদেশ যাওয়ার জন্য প্ল্যান রাখছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার সেই যাত্রা বা সেই চিন্তাভাবনা সফল হবে। কেউ সেখানে সেটেলমেন্ট হওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তাদের সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনাদের মধ্যে সেই আপনার ফেসে, আপনার মাইন্ডসেটে একটা পজিটিভিটির প্রভাবটা কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। অর্থাৎ কর্কট রাশির জাতক-জাতিকাদের একটা সামাজিক ক্ষেত্রে বলুন, রাজনীতির জায়গায় বলুন, কর্মক্ষেত্রে বলুন, এতদিন ধরে যে আপনি পরিশ্রমটা করেছেন কিন্তু আপনার পরিশ্রমের রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেননি, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়টা এবারে খুব ভালো থাকবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেনই পাবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পিতামাতার সাথে আপনারা অবশ্যই বেড়াতে যাওয়ার প্ল্যান রাখুন, বেড়াতে যেতে পারেন, সেদিক দিয়েও কিন্তু আপনাদের দিনকাল
বেশ ভালো লক্ষ্য করা যাবে। মায়ের কাছ থেকে আপনি উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সেটারও সুযোগ খুব ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতির 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি, যেটা আপনার পড়াশোনার জায়গাতে অত্যন্ত প্রভাবশালী সময় নিয়ে আসবে। পড়াশোনা রিলেটেড যারা কোনো রকম কেরিয়ার করতে চাইছেন বা পড়াশোনা যারা করছেন, পড়াশোনা জায়গায় আপনাদের জন্য কিন্তু ভালো সুযোগটা থাকতে চলেছে বা শুভ সময়টা আপনাদের জন্য থাকবে। এরই মধ্যে অর্থাৎ আগামী এই 46টা দিনের মধ্যে যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো ইন্টারভিউ যদি কোনো পরিকল্পনা থাকে বা যদি রয়েছে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে সফলতা এনে দিতে চলেছে। আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন। বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই একটা বড় রকমের পরিবর্তন দেবে, কারণ আগামী এই 46টা দিন কর্কট রাশি জাতক-জাতিকাদের জায়গায় কিন্তু একটা অমূল্য সময় বলা যেতে পারে। এর পরবর্তী রিলেশনের জায়গাতে বৃহস্পতি যখন দৃষ্টি থাকছে, তার নিশ্চিতভাবে বলা যায় আপনাদের বন্ধ হয়ে যাওয়া কথাবার্তা বা যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া সম্পর্কের জায়গাগুলো কিন্তু আবারও যোগাযোগ বাড়তে পারে, আবারও কথাবার্তা হতে পারে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এবং সেখান থেকে আপনাদের সফল হওয়ার সুযোগ সম্ভাবনাটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে কিন্তু আপনাদের দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে যারা বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করার জন্য তো চেষ্টা তো করছেন কিন্তু হয়নি, এবার কিন্তু সেই সুযোগটা আপনার জন্য থাকবেই। আপনার সন্তান প্ল্যানিং করছেন, যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, তাদের কোনোভাবেই একটা যেন সুখবর পাচ্ছিলেন না, তো আপনাদের জন্য এই সময়কাল খুবই ভালো থাকা। আগামী 46টা দিন আপনাদের জন্য অবশ্যই সন্তান প্রাপ্তির দিক দিয়ে বলুন বা সন্তানের প্ল্যানিংয়ের দিক দিয়ে বলুন, সময়কালটা খুবই ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তো আপনারা অবশ্যই আপনাদের মতো করে এগিয়ে যেতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এর পরবর্তী বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি, যেটাকে আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে পড়ছে, আর এই সপ্তম ঘরেই বৃহস্পতিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা পাবেন, সেটা হচ্ছে আপনারা বিবাহিত সম্পর্কে জড়াতে পারেন বা বিবাহিত সম্পর্কের জায়গায় নিজেকে যদি নিয়ে যেতে চাইছেন বা যাদের কথাবার্তা চলছিল সেটা কিন্তু ফাইনাল হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, এটা কিন্তু আমরা অলরেডি আগেই বলেছি। আর ব্যবসাপাতির জায়গাটা কিন্তু খুব প্রশস্ত হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি তা শুরু করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনার ভাগ্যের ঘরে স্বয়ং ভাগ্যপতি হয়ে দৃষ্টি রাখছে, যার কারণে আপনার ভাগ্যের সাপোর্ট এবার কিন্তু আপনি খুবই ভালো পাবেন। ভাগ্যের উন্নতিতে আপনাদের জন্য সময়টা একেবারে অত্যন্ত পজিটিভ। একে তো আপনার রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে, উপরন্তু ভাগ্যের কারক হয়ে ভাগ্যের ঘরে যখন দৃষ্টি রাখছে, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আপনি আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র যারা রয়েছেন তাদের সহযোগিতা খুব ভালো পাবেন। এমনকি আপনার পিতার হেলথ উন্নতি থাকবে, পিতার কাছ থেকে আপনি খুব ভালো সহযোগিতা পাবেন। আর আপনার কাজকর্মের জায়গায় প্রমোশন, সেখানে আপনার বস বা সিনিয়র যারা থাকবে তাদের সাপোর্ট আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং খুব ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই দিক দিয়ে আপনাদের দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জন্য সুযোগ সময় থাকতে চলেছে আগামী 46টা দিন। আপনার জীবনে নানান দিক দিয়ে একাধিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন। তাই আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকা হন আর এই মুহূর্তে যদি আপনার খুব সমস্যা ফেস হচ্ছে, মনে হচ্ছে আপনি খুব চাপের মধ্যে রয়েছেন, তাহলে কিছু উপাচার ফলো করুন। প্রথমত হচ্ছে বৃহস্পতির এর আগে দ্বাদশ ঘরে উপস্থিত থাকা নেগেটিভিটির প্রভাব আপনাদের নানান দিক দিয়ে খরচপাতি দিচ্ছিল, সেখানে একটা পজিটিভ পরিবর্তন আসবে। আর আপনার জন্মছকে বৃহস্পতিকে ঠিক রাখতে আপনি অবশ্যই গুরুজনদের সেবা করবেন, আপনার গুরুমন্ত্র থাকলে সেটা পাঠ করুন, গোমাতার সেবা করবেন, আর অবশ্যই পিতামাতার আশীর্বাদ নিয়ে দিন শুরু করবেন। তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার জন্য বৃহস্পতি অনেক বেশি পজিটিভ ফল আপনাকে প্রদান করবে। সততার সাথে থাকবেন, কোনো অন্যায় বা ন্যায়কে প্রশ্রয় দিয়ে চলবেন না, তাহলেই দেখবেন অনেকটা ভালো ফল আপনারা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন যে কোনো সময় আপনি মহাদেবের নাম জপ করুন, ওম নমঃ শিবায়। আর অবশ্যই কমেন্টও করবেন এক্ষুনি, ওম নমঃ শিবায়।